আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এখানে সম্পূর্ণ সৌজন্য একটি বৈঠক এবং এখানে কি সমস্যা আছে সেইগুলো জানলাম। আমরা আইনি প্রক্রিয়ায় এবং আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব বলে আশাবাদ ব্যক্ত করেছি। আমরা সবগুলো বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি। এতটা গুরুত্ব দিয়ে প্রসিকিউশন থেকে কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ ইতিপূর্বে নেওয়া হয়েছে বলে জানি না, বাট আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা চলমান থাকবে। আমরা এই মাসের 17 মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সময় মতো এগুলো সামনে আনব। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা কিছু কিছু জায়গায় এক্সপেরিয়েন্স যত বেশি হবে, বিশেষ করে বিচারপতিদের আমরা বেশি করে সেবা পাবো। আপনি আমেরিকাতে যে দেখেন, বিচারকদের বয়সের কোনো ব্যারিয়ার নাই। সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সে রিটায়ারমেন্টের কোনো এজ নাই। যখন উনি ইচ্ছা করবেন রিজাইন করে যেতে পারেন অথবা মৃত্যু পর্যন্ত থাকেন। আমরা সেটা চাই না। তবে বিচারপতি আমাদের মাননীয় বিচারপতিরা 67 বছর পর্যন্ত যে আছেন, সেই বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কি কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করবো ওটা। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। অপরাধ যদি হয়ে থাকে, সেই অপরাধের বিচারের জন্য মামলার সংখ্যা বাড়া, সেটা আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় না। অপরাধের তো বিচার হতে হবে, তাই না? আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে যেটা করা সেটা করব।